একটি মানুষ তার মায়ের জন্য কিভাবে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে সেটার গল্পই এটা। এই মানুষটির মধ্যে রয়েছে একটি সুপার হিউম্যান এবিলিটিস অর্থাৎ অতি মানবীয় ক্ষমতা। তার ক্ষমতা হলো সে ইলেকট্রিক ম্যান অর্থাৎ ইলেকট্রিকের সাথে তার আলাদা সম্পর্ক। কিভাবে তার মায়ের এই শরীর খারাপের জন্য খারাপ মানুষেরা তাকে এই ক্ষমতার জন্য খারাপ কাজে লাগায় সেটার গল্পই বলবো আজকে আপনাদের এই ভিডিওতে। সিনেমার নাম কোড 8। জেফ চ্যান রচিত এবং পরিচালিত সিনেমা এটি। কোড 8 মুক্তিপ্রাপ্ত হয় 2019 সালে। এটি একটি কানাডিয়ান সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম। তো চলুন সরাসরি গল্পে প্রবেশ করি। সিনেমা শুরুতেই দেখানো হয় তৃতীয় শিল্প বিপ্লবের আগে অবধি মানুষের এই অতিমানবীয় ক্ষমতাগুলিকে লিঙ্কন সিটি নামক এই যে সিটিতে দেখানো হয়েছে সেখানে মানুষ কিভাবে এটিকে স্বাগত জানিয়েছে। গভর্নমেন্ট এর জন্য এই ক্ষমতাগুলিকে রেজিস্টার করার জন্য একটি আইন পাশ করেছে। যাদের কাছে এই ক্ষমতা রয়েছে তারা এই আইনটি মধ্যে দিয়ে এই ক্ষমতাগুলিকে রেজিস্টার করবে গভর্নমেন্টের কাছে। এই ক্ষমতাগুলি তাদের মধ্যে কিভাবে এলো সেটা কেউ জানে না, কিন্তু যতক্ষণ তারা মানুষের হেল্প করছে অর্থাৎ সিটির উন্নয়নের জন্য হেল্প করছে ততক্ষণ কারোর কোনো সমস্যা নেই। 21 শতকের গোড়ার দিকে জনসাধারণ এই অতিমানবীয় ক্ষমতাগুলির সম্পর্কে সচেতন হয়ে ওঠে, কিন্তু অটোমেশনের যুগে অর্থাৎ ম্যানুফ্যাকচারিংয়ের এই মেশিনারির যুগে এই মানুষদের ডিমান্ড ধীরে ধীরে কমতে থাকে এবং তারা হারাতে থাকে তাদের কাজ। মেশিন এসে এই মানুষগুলির কাজে বাধা দেয় এবং বহু মানুষ এর ফলে তাদের কাজ হারায়। গভর্নমেন্ট জানায় স্পেশাল পাওয়ার থাকা মানুষদের তারা কাজে নেবে, তবে সেটাকে রেজিস্টার করতে হবে গভর্নমেন্টের খাতায়। এর সাথে সাথে এখানে দেখানো হয় লিঙ্কন সিটিতে সাইক নামে একটি ড্রাগ সবাই নিতে শুরু করেছে। এই সাইক নামক ড্রাগের মেন ইনগ্রিডিয়েন্ট হলো এই স্পেশাল পাওয়ার সম্পন্ন মানুষদের স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ডের একটি তরল নিয়ে নেওয়া। এই সাইক নামক ড্রাগের ডিলারের পিছনে রয়েছে ট্রাস্ট নামক একটি সিন্ডিকেট। এখানে দেখানো হয় পুলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে, যেরকম ড্রোন, ফেস রিকগনিশন সফটওয়্যার এইসব ইউজ করে বিভিন্ন মানুষদের চিহ্নিত করছে। যেহেতু গভর্নমেন্ট বিভিন্ন অত্যাধুনিক মেশিনারি ইউজ করছে মানুষকে রিকগনাইজ করার জন্য, তো এখন বর্তমানে লিঙ্কন সিটির রক্ষাকর্তা হলো অটোমেটেড রোবট। এই রোবটগুলিকে বলা হচ্ছে গার্ডিয়ানস। একটি বড় অটোমেটেড ড্রোনের মধ্যে দিয়ে এরা আসছে এবং উপর থেকে নিচে নামছে। সরকার এবং পুলিশ এই ড্রোন নিয়োজিত রোবটগুলি এবং ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারের মাধ্যমে এই ড্রাগ সংক্রান্ত এবং এই পাওয়ার সংক্রান্ত মানুষদের বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াইয়ের কারণ হলো এই পাওয়ারের সাথে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধেই লড়াই করা, যারা ভালো কাজ করছে তাদের বিরুদ্ধে নয়। গল্পের শুরুতে দেখানো হয় কনর রিড একজন 26 বছর বয়সী ইলেকট্রোকাইনেটিক এবং তার মা মেরি ক্রায়োকাইনেটিক দুজনের একটা কনভারসেশন দেখানো হয়। তার মায়ের শরীর অত্যন্ত খারাপ, তার শরীর খারাপের জন্য তিনি তার পাওয়ার কন্ট্রোল করতে পারছেন না। চিকিৎসা করানোর খরচ তার কাছে নেই, তাই জন্য সে আনরেজিস্টার্ড বিভিন্ন রকমের কর্মচারীদের সাথে দিনমজুরের কাজ করে। এর সাথে সাথে কর্নার বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে চলছে। এই স্পেশাল পাওয়ার পাওয়া সম্পন্ন মানুষদের কাজের ধরন এরপর সিনেমাতে দেখানো হয়। তাদের মধ্যে কর্নারের মতো কেউ ইলেকট্রোকাইনেটিক, কেউ অত্যন্ত শক্তিশালী বা অত্যন্ত ভারী জিনিসপত্র হালকাভাবেও তুলতে পারে। এরপর দেখানো হয় পুলিশের তরফ থেকে ড্রোন এসছে এবং সাথে কিছু পুলিশও এসছে। ওয়ার্কারদের আইডেন্টিফিকেশনের জন্য এখানে ড্রোন গার্ডিয়ানস এবং পুলিশ এসছে। তাদের পাওয়ারগুলি গভর্নমেন্টের কাছে রেজিস্টার হয়ে রয়েছে কিনা এটাই হলো গভর্নমেন্টের এখন নতুন আইন। ড্রোনের মধ্যে ফেস রিকগনিশন সফটওয়্যার লাগানো রয়েছে, যার জন্য পুলিশরা বলে এখানে যে টুপি খুলে উপরের দিকে তাকানোর জন্য ফেস রিকগনাইজ করেই ড্রোন ধরে ফেলবে যে এখানে কেউ আনরেজিস্টার্ড পাওয়ার ইউজ করছে কিনা। এদের মধ্যে একজনের নামে ওয়ারেন্ট ছিল, এটাই ধরে ফেলে ড্রোন, এবং সেই ব্যক্তিকে যখন পুলিশরা ধরে নিয়ে যেতে চায় তখন বোঝা যায় যে সে একজন ফায়ার পাওয়ারের সম্পন্ন মানুষ। ড্রোন থেকে ডিপ্লয় হয়ে যায় গার্ডিয়ানস এবং গার্ডিয়ানসরা তাকে সাথে সাথে মেরে দেয় অর্থাৎ অটোমেটেড রোবট। এরপরে পুলিশদের একটি ড্রাগের এই রেড দেখানো হয় সিনেমার মধ্যে। দুই পুলিশ কর্মচারীর নাম হলো পার্ক এবং ডেভিস। তারা একটি রেড চালিয়ে সাইক উদ্ধার করে। পুলিশের এবং গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয় যে তারা প্রায় এই সাইক রান করবে এই রকমের রোবট এবং ড্রোন এবং পুলিশদের নিয়ে গিয়ে, এবং যত ড্রাগ পাওয়া যাবে সেটা তারা নষ্ট করে দেবে। এরপরে দেখানো হয় কর্নারের মা অর্থাৎ মেরি একটি সুপারমার্কেট স্টোরে কাজ করে। তার মা যেহেতু ক্রায়োকাইনেটিক অর্থাৎ সে যেটা ধরে সেটা ফ্রিজ করে দিতে পারে, বা যেহেতু তার শরীর খারাপ রয়েছে তাই জন্য সে তার পাওয়ার কন্ট্রোল করতে পারছে না,
তাই জন্য স্টোর ম্যানেজারের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাই স্টোর ম্যানেজার বিভিন্নভাবে তার মাকে অপদস্থ করতে থাকে। কর্নার রেগে গেলেও এখানে তাদের কিছু করার নেই, কারণ তাদের টাকার অত্যন্ত প্রয়োজন, তার জন্য তার মায়ের এই কাজটাও খুব প্রয়োজন। এরপর দেখানো হয় কর্নার তার সঙ্গীদের সাথে যেভাবে দিনমজুররা কাজের জন্য অপেক্ষা করে থাকে সেখানে বসেছিল, কিন্তু সেখানে একটি লাল রঙের গাড়ি আসে। এই গাড়ি থেকে একজন বলে যে তার একটি ইলেকট্রিক ম্যানের দরকার আছে, এবং আপনাদের জানিয়ে রাখি এই মানুষটির নাম হলো গ্যারেট। এই গ্যারেট এই ট্রাস্ট নামক সিন্ডিকেটের একজন মেম্বার, এবং এই ট্রাস্টের বর্তমান এজেন্ট হলো মার্কাস সাটক্লিফ। মার্কাস সাটক্লিফের হয়ে এই গ্যারেট কাজ করে এবং তারা খারাপ কাজের সাথে লিপ্ত। গ্যারেট জানায় তার একটি ক্লাস 2 ইলেকট্রিক ম্যানের দরকার আছে, এবং যেহেতু কর্নারের খুব টাকার প্রয়োজন তাই জন্য কর্নার কাজটি করার জন্য রাজি হয়ে যায়। গ্যারেটের সাথে কাজ করছে একটি মেয়ে এবং একটি বোবা ছেলে, এবং এখন জয়েন হলো কর্নার। তারা কিছু একটি চুরি করতে যাচ্ছিলেন এবং তার জন্য ইলেকট্রিক ম্যানের দরকার, কারণ এই গেটের মধ্যে লাগানো রয়েছে অত্যন্ত হাই ভোল্টেজ ইলেকট্রিক। কর্নার তার ইলেকট্রিক পাওয়ার দিয়ে গেটে 10,000 ভোল্টের পাওয়ারকেও নষ্ট করে দেয় এবং খুলে যায় গেটটি। এবং এই যে মেয়েটি রয়েছে ম্যাডি, এই মেয়েটি হলো সবকিছু গলিয়ে দিতে পারে, তাই এই মেয়েটি গলিয়ে দেয় গেটের তালা এবং ঢুকে পড়ে তারা ভিতরে। আর এই মেয়েটি ম্যাডিকে এখানে বলা হচ্ছে পাইরোকাইনেটিক। এবং এই বোবা ব্যক্তিটি হলেন একটি অতিশক্তি, অর্থাৎ এ যে কোনো ভারী জিনিস হালকাভাবে নিয়ে নিতে পারে। তারা সেই চুরি করে চলে যাওয়ার সময় পুলিশ তাদের ড্রোন দিয়ে ফলো করতে থাকে যে একটি লাল গাড়ি চুরি করে চলে যাচ্ছে, কিন্তু তারা এতটাই চালাক যে তারা ওই লাল গাড়িটিকে আসলে লাল একটি র্যাপ করে রেখেছিল, তো লাল গাড়ির র্যাপটি খুলে তারা সাদা গাড়িতে পরিণত করে দেয় এবং তারপরে গাড়িটি চলে যায়। পুলিশ ধরতেও পারে না যে কোন গাড়িতে আসলে চোরেরা যাচ্ছে। এরপরে তারা পৌঁছয় তাদের ডেরায়, অর্থাৎ মার্কাস সাটক্লিফের ডেরায়। সেখানে মার্কাস সাটক্লিফের বডিগার্ড থাকে, এবং আগেই বলে রাখি ইনি একজন স্পেশাল পাওয়ার সম্পন্ন মানুষ। এনার শরীরটি হলো লোহার মতো, এখানে কোনো বুলেট প্রবেশ করে না। ইনি হলেন মার্কাস সাটক্লিফ, অর্থাৎ সিন্ডিকেটের বর্তমান এখানকার এজেন্ট। এর পাওয়ার হলো মাইন্ড রিড করা, অর্থাৎ ইনি একজন রিডার। ট্রাস্টের লোকেরা মার্কাসের কাছে টাকা চাইতে আসে। ট্রাস্টের লোকেরা এদের কাছে অনেক টাকা পাবে, অর্থাৎ মার্কাসদের কাছে অনেক টাকা পাবে, তাই জন্য তারা এই চুরিগুলি করছে। গ্যারেট কর্নারকে নিয়ে মার্কাসের ডেরায় আসে এবং মার্কাসের সাথে কর্নারের পরিচয় করিয়ে দেয়। এখানে মার্কাসের বান্ধবী নিয়ার সাথে কর্নারের পরিচয় হয়। এরপর মার্কাস গ্যারেটকে বলতে থাকে যে ইলেকট্রিক কতটা কাজের, অর্থাৎ এই কর্নার কতটা কাজের। তো গ্যারেট জানায় যে এই ছেলেটি ক্লাস 2 নয়, এই ছেলেটি ক্লাস 5-এর একজন ইলেকট্রিক ম্যান, অর্থাৎ প্রচুর হাই পাওয়ার সম্পন্ন একজন ইলেকট্রিক। একে ট্রেন করলে ভালো কাজে লাগবে। এরপর গ্যারেট কর্নারকে বাড়ি ছাড়তে এসে বলে যায় যে কালকেও যেন সে ওই জায়গায় তৈরি থাকে, তারা তাকে নিতে আসবে, এবং গ্যারেট কর্নারকে আজকের পেমেন্টও দিয়ে দেয়। কর্নার বাড়ি এসে তার মাকে জানায় যে সে আজকে ওভারটাইমের টাকা পেয়েছে। এই অবস্থায় তার মা তাকে জানায় যে সে যেন কোনো ভুল কাজ না করে, অর্থাৎ এই পাওয়ারের যেন অপব্যবহার না করে। তার বাবাও অপব্যবহার করতে গিয়ে মারা যায়, তাই জন্য সে তার ছেলেকে জানায় যে সে যেন, অর্থাৎ কর্নার যেন এরকম খারাপ কোনো কাজ না করে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তার মাও সুস্থ হয়ে উঠবে, এটাই তার মা জানায়। এখানে পার্ক ও ডেভিস বলতে থাকে যে সাটক্লিফের এতটাই আমরা ক্ষতি করেছি, এত সাইক ড্রাগ আমরা নষ্ট করেছি যে এরপরে ও আরও অনেক কিছু ভুল করতে চলেছে, এবং এই 200 গ্যালন্স যে তারা চুরিটা করেছে এটা তাদেরই কাজ, এটা তারা বুঝতে পারে। কিন্তু যেহেতু সেখানে কোনো সিসিটিভি ছিল না তাই তার কোনো প্রমাণ নেই। এরপর গ্যারেট আবার কর্নারকে নিতে চলে আসে কাজ করানোর জন্য, এবং কর্নারও তাদের সাথেই যায়। যেহেতু এই সব কাজে বেশি টাকা এবং সততার পথে গেলে কর্নার বেশি ইনকাম করতে পারছিল না, তবে তার মায়ের চিকিৎসার জন্য তাকে এই কাজেই নামতে হলো। এরপর গ্যারেট কর্নারকে নিয়ে বেরিয়ে পড়ে ট্রেনিং দিতে, কিভাবে এই কাজগুলি সে করবে, কিভাবে তার পাওয়ারকে সে ব্যবহার করবে, তার পাওয়ারের সম্পর্কে জ্ঞান তাকে অর্জন করতে থাকে গ্যারেট। গ্যারেটের পুরনো এক শত্রুর কাছে নিয়ে যায় কর্নারকে নিয়ে। সেই শত্রু একজন ইলেকট্রিক, তবে সেই শত্রুকেও ধরাশায়ী করে দেয় কর্নারের মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে এটা বুঝতে পেরে যায় গ্যারেট। কর্নারকে গ্যারেট বোঝাতে থাকে নিজের অধিকারটা ছিনিয়ে নিতে শেখো। সেই হিসাবে কর্নার তার মায়ের স্টোর ম্যানেজারের উপরেও রাগ দেখিয়ে ফেলে। এরপরে কর্নার বাড়ি এসে তার মাকে মিথ্যা কথা বলে যে সে তার কাজটা পেয়ে গেছে, অর্থাৎ যে ইন্টারভিউগুলো সে দিচ্ছিল সে তার মধ্যে একটি কাজ পেয়ে গেছে, এটাই সে জানায়। পুলিশকর্তা পার্ক এবং ডেভিস কর্নারের উপর নজর রাখতে থাকে যে 26 বছর বয়সী একটি ছেলে, তার মা অসুস্থ এবং হতে পারে সে এই কাজটি করছে, তাই জন্য তারা তার উপর নজর রাখতে থাকে। গ্যারেট ম্যাডি এবং ফ্রেডি এবং কর্নারকে নিয়ে ব্যাংক চুরির জন্য যায়, এবং ব্যাংকে গিয়ে তারা ফার্স্টে রেকি করে এসে দেখতে পায় যে ব্যাংকে কি কি রয়েছে সেটা তারা আলোচনা করতে থাকে। পরদিন সকালে গিয়ে মেরি অর্থাৎ
কর্নারের মা যখন স্টোর ম্যানেজারে যায়, তো স্টোর ম্যানেজার তার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। তো তখন মেরির একটু সন্দেহ হয় যে হঠাৎ করে এই লোকটি এত বদলে গেল কি করে। এরপরে আসে সেই দিন যখন তারা ব্যাংক ডাকাতিটি করতে চলেছে। চুরি করার সময় তারা বুঝতে পারে যে এইখানে অনেক টাকা কম রয়েছে, কারণ এর আগেই ভল্ট খালি করে নিয়ে যাওয়া হয়ে গেছে। অ্যালার্ম বাজার কারণে পুলিশের কাছে খোঁজ চলে যায় যে ব্যাংকে ডাকাতি হচ্ছে, এবং পুলিশের ড্রোন ডিপ্লয় হয়ে পড়ে ব্যাংকের উদ্দেশ্যে। কম টাকা নিয়েই গ্যারেট, কর্নার, ম্যাডি এবং ফ্রেডি বেরিয়ে যেতে থাকে। তবে সেখানে এসে উপস্থিত হয় ড্রোন এবং গার্ডিয়ানস। কর্নার সেখানে তার পাওয়ার ব্যবহার করে ড্রোনটিকে নষ্ট করে ফেলে। এরপরে গ্যারেট চলে আসে মার্কাসের কাছে। মার্কাসকে এসে জানায় যে ভল্ট খালি হয়ে গেছিল, এখানে তারা যতটা টাকা আশা করেছিল ততটা টাকা ছিল না, মোটে $50,000 ছিল। তারা ভেবেছিল যে $25,000 দেবে কর্নারকে, যেহেতু সেই ভল্টের দরজাটা ভেঙেছে। এখানে ট্রাস্টের লোকেদের সাথে গ্যারেট, মার্কাস এবং কর্নারের মারপিট হয়, কারণ ট্রাস্ট মার্কাসের কাছে অনেক টাকা পেত। সেই টাকা শোধ করার জন্য ব্যাংক লুট করতে যাওয়া হয়, কিন্তু ব্যাংকে অত টাকা ছিল না, সেই কারণে মারপিটটি হয়। এবং এখানে ট্রাস্টের একজন মহিলার মৃত্যু হয়, কারণ তারা মারতে যায় মার্কাসকে, এবং মার্কাসের যিনি বডিগার্ড সে গুলি খাওয়ার পরেও তার কিছু হয় না, কারণ তার বডি সেরকম ভাবেই তৈরি। সে তারপর মেরে দেয় ওই মহিলাটিকে। এখানে মার্কাসের বান্ধবী একজন হিলার, এটা বুঝতে পারে কর্নার, কারণ তার হাতে যে চোটটি লেগেছিল এই মারপিটের সময়, সেই চোটটিকে সে হিল করে দেয়। এই নিয়া নামক মেয়েটি, সে হলো একজন হিলার। এরপরে কর্নার বাড়ি আসে। বাড়ি আসার পর তার মায়ের সাথে তার ঝগড়া হয়, কারণ তার মা বুঝতে পেরে যায় যে সে কোনো খারাপ কাজের সাথেই জড়িয়ে, কারণ এত টাকা অন্য জায়গায় পাওয়া সম্ভব না। এবং তার মা ফোন করেছিল সেই অফিসে যার নাম করে কর্নার বলেছিল, কিন্তু সেই অফিস থেকে জানিয়ে দেয় যে না, কর্নার বলে সেখানে কেউ কাজ করে না। তাই তার মা তাকে বারবার বলতে থাকে যে সেও তার বাবার মতোই হয়েছে। এই অবস্থায় তার মায়ের শরীর আরো খারাপ হয়ে পড়ে এবং হসপিটালাইজড হয়ে যায় মেরি। হসপিটাল থেকে কর্নার জানতে পারে যে তার মায়ের অপারেশন করতে হবে, নয়তো তার মায়ের ক্যান্সার আরো ছড়িয়ে পড়ছে। তবে সেই পরিমাণ টাকা তো তাদের কাছে নেই। এমন অবস্থায় পার্ক, অর্থাৎ পুলিশ অফিসার পার্ক, কর্নারকে জিজ্ঞাসাবাদ করে, এবং যেহেতু তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই কর্নারকে সে বলে যে আমি বুঝতে পারছি তুমি টাকার জন্য এরকম করছো, কিন্তু তুমি চাইলে আমাদেরকে মার্কাস সম্পর্কে সবকিছু জানিয়ে দিতে পারো। কিন্তু কর্নার সেটা জানায় না। তবে আরেক পুলিশ অফিসার ডেভিস কর্নারকে ছাড়তে চায় না, তবে পার্ক তাকে যেতে দেয়। এরপরে গ্যারেট এবং কর্নার আসে মার্কাসের কাছে, যে এরপর কি তারা করবে সেটাই আলোচনা করতে আসে। তো তারা ঠিক করে যে পুলিশের কাছে তারা যে গার্ডিয়ানসদের নিয়ে রেডে বেরোয়, সেই রেড থেকে ফেরার পথে তারা যেই সাইক উদ্ধার করবে, সেই সাইকগুলোই তারা চুরি করে নেবে। তো মার্কাস তো সেটাতে রাজি হয়, গ্যারেটের সাথে এই কাজ করতে রাজি হয় মার্কাস। তবে তাদের একটা কথা হয়, যে ডিল হয়, যে ডিলটা গ্যারেট করে যে তারা সেই টাকাটা 50-50 করে নেবে। এই সময় কর্নার মার্কাসকে জানায় যে সে এই কাজটি করবে, কিন্তু তার লাগবে নিয়াকে, তার মায়ের শরীর হিল করার জন্য নিয়াকে দরকার। এইটা কর্নার জানায় মার্কাসকে। তো মার্কাস রাজি হয়ে যায়। এরপর তারা প্ল্যান করে যে কিভাবে তারা এই চুরিটি করবে। এরপর তারা তাদের প্ল্যান অনুসারে কাজ করতে থাকে। গ্যারেট একটি লম্বা ট্রাক নিয়ে পুলিশের রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে থাকার প্ল্যান করে, এবং তারা অলরেডি জানে যে একটি নো ফ্লাই জোন রয়েছে, সেই এলাকা দিয়ে ড্রোন যায় না। তো যেখানে ওই নো ফ্লাই জোন থাকবে সেইখানেই কর্নার দাঁড়িয়ে থাকবে, এবং সেখানে সে গিয়ে ওই গার্ডিয়ানসদের তার পাওয়ার দিয়ে নষ্ট করে দেবে, মেরে ফেলবে, এবং তারপরেই তারা ওই সাইকগুলিকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাবে। এবং এর মাঝেই রাস্তা ব্লক করার জন্য, অর্থাৎ ওই নো ফ্লাই জোনে ঢোকানোর জন্য ফ্রেডি থাকবে, অর্থাৎ ওই বোবা মানুষটি তার আগে কনস্ট্রাকশনাল ওয়ার্কার হয়ে থাকবে এবং গাড়ি ঘুরে যাবে। এটা হলো তাদের প্ল্যান। পুলিশের কনভয় বেরিয়ে পড়ে, নো ফ্লাই জোনেও তারা পৌঁছে যায়, এবং কনস্ট্রাকশন ওয়ার্কার অর্থাৎ ফ্রেডিকে দেখে পুলিশের গাড়ি ঢুকে যায় নো ফ্লাই জোনের এবং অন্য একটি রুটে। পুলিশের গাড়ির সামনে গ্যারেট ট্রাক নিয়ে চলে আসে, এবং নো ফ্লাই জোনে থাকাকালীন কোনো ড্রোন তাদেরকে দেখতে পায় না। কিছুক্ষণের মধ্যেই কর্নার আর গ্যারেট অ্যাটাক করে ফেলে গার্ডিয়ানসদের উপর, এবং সাথে ম্যাডি এবং ফ্রেডিও চলে আসে। এর সাথে মার্কাসের যে বডিগার্ড ছিল সেও তাদের হেল্প করতে থাকে, কিন্তু এর মধ্যে বেইমানি করে ফেলে মার্কাসের বডিগার্ড, অর্থাৎ মার্কাস বেইমানি করে, ম্যাডিকে তারা গুলি করে ফেলে, এবং ফ্রেডিরও একটি গুলি লাগে। মার্কাসের বডিগার্ড সাইক নিয়ে চলে যায়, এবং সেখান থেকে পালিয়ে যায় কর্নার, গ্যারেট এবং ফ্রেডি। এরপর মৃত্যু হয় ফ্রেডিরও। গ্যারেট আর কর্নার অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে। এরপর কর্নার পৌঁছয় হসপিটালে তার মায়ের কাছে। তার মা তাকে জানায় সে যেন এরকম ধরনের কাজ আর না করে। তার মা জানায় আমি মারা গেলে মারা যাই, কিন্তু তুমি এইসব কাজ করো না। কিন্তু কর্নার জানায় যে এটাই শেষবারের মতো সে করছে, তার মাকে সে বাঁচিয়েই আনবে। কর্নার এরপর পার্ক অর্থাৎ পুলিশ অফিসারকে জানায় যে কোথায় মার্কাস থাকবে, অর্থাৎ সে তার ইয়েগুলো জানাতে থাকে তাকে, যে সে কোন জায়গা থেকে বেরোবে, কোথায় সাইক রয়েছে, এইসব কর্নার জানিয়ে দেয় পার্ককে। পুলিশ রেড চালায় মার্কাসের ডেরায়। সেখানে কর্নার, গ্যারেট মারপিট করে মার্কাস এবং তার বডিগার্ডের সাথে। বডিগার্ডকে
গ্যারেট মেরে ফেলে এবং গুলি চালায় মার্কাসের উপর। তবে মার্কাস নিয়াকে ডাকে তাকে হিল করার জন্য, কিন্তু নিয়া তাকে হিল করে না। এরপর গ্যারেট মেরে ফেলে মার্কাসকেও। গ্যারেট সাইক নিয়ে চলে যায় এবং কনর নিয়াকে নিয়ে চলে আসে তার মাকে হিল করানোর জন্য। কিন্তু এর মধ্যেই কনার জানতে পারে যে নিয়া যে হিল করে, অর্থাৎ তোর হাতটা যে সে হিল করেছিল ওই আগের মারপিটের সময়, নিয়া যাকে হিল করে সেই রোগটা, সেই জিনিসটা নিয়ার মধ্যে চলে আসে। তাই নিয়া কাঁদতে থাকে যে সে যদি কর্নারের মাকে অর্থাৎ ক্যান্সার হিল করে তো তার মধ্যেও ক্যান্সার চলে আসবে। কিন্তু গ্যারেটের কথা অনুযায়ী নিজের অধিকার বুঝে নিতে হয়, তাই ফার্স্টে কর্নার তার মাকে হিল করানোর জন্য নিয়াকে পাঠায় এবং নিয়াও বাধ্য হয়ে হিল করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কর্নারের মনে হয় যে তার মায়ের বলা সমস্ত কথা, যে সে যেন তার মায়ের মতো হয়, তার বাবার মতো যেন না হয়, সে যেন দয়াবান হয় মানুষের প্রতি। তাই কর্নার নিয়াকে ছেড়ে দেয়, বলে আর করতে হবে না হিল। তো নিয়া আর হিল করে না। কিন্তু এই মুহূর্তে মৃত্যু হয় কর্নারের মা মেরির। কর্নার নিয়াকে কিছু টাকা এবং গাড়ি দিয়ে বলে দেয় তোমার যেখানে যাওয়ার তুমি চলে যাও, এবং গ্যারেট ট্রাস্টকে তার সাইক দিয়ে দেয় এবং বলে এরপর থেকে গ্যারেটই চালাবে এই গ্যাংটি। নিয়া তার বাবাকে দেখতে যায় জেলে। তার বাবার ঋণের বোঝা ছিল তার উপর, মার্কাসের থেকে টাকা নিয়েছিলেন তার বাবা, তাই জন্য নিয়া সমস্ত কথা শুনতো মার্কাসের। গল্পের শেষ হয় এখানেই। কর্নার তার মাকে কবরস্থান থেকে বিদায় জানিয়ে চলে যায়। মানুষ টাকার জন্য খারাপ পথেও যেতে পারে এই গল্পে, সেটাই দেখানো হয়েছে। তবে শেষ পর্যন্ত মনের দিক থেকেই স্ট্রং থাকতে হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কথা হবে এবং গল্প শোনানো হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।